হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন ধরেই মাটি তৈরি করব ভাবছিলাম, তাই আজকের একটু রোদ্দুর পড়ায় বাগান থেকে বেশ কিছু মাটি রোদ্রের নিচে শুকোতে দিয়েছি। এখানে দেখছেন কিছু গার্ডেন সয়েল আছে, আর এইগুলো যেটা দেখছেন কাঠের গুঁড়ো বা ভুসি, এগুলো খোলার রোদ্রের নিচে প্রায় 4 থেকে 6 মাস পর্যন্ত রাখা ছিল। সুতরাং এখন এইগুলোতে কিন্তু গাছ বসালে গাছের কোনো প্রকার ক্ষতি হবে না। তবে এইগুলো রোদ্রের ও বৃষ্টির মধ্যে থাকার কারণে এর মধ্যে বেশ কিছু রুই পোকা এবং অন্যান্য কেঁচো আরও কিছু পোকা এর মধ্যে দেখা যাচ্ছিল, তাই আমি রোদে ভালো করে শুকিয়ে নিচ্ছি। এরপরে চালনি দিয়ে চেলে নেব, চালা হয়ে গেলে তারপরে আমি বস্তার মধ্যে রেখে দেবো। এইখানে যে বাস্কেটগুলো দেখছেন এইগুলোর মধ্যে আছে কাঠের গুঁড়ো বা ভুসি। বস্তা ছিল না বলে এইভাবে বাস্কেটের মধ্যে সবগুলোকে সংগ্রহ করে রেখে দিয়েছি, কিন্তু পরবর্তী সময় আমি এখান থেকে বস্তার মধ্যে পুরে নেব। আমি এইভাবে রেখে দিয়েছি বাস্কের মধ্যে, কারণ মনে হচ্ছে বৃষ্টি হবে। পরে দেখুন কালো মেঘ হয়ে আছে, আর বৃষ্টি পড়লে কিন্তু আমার এই পরিশ্রমটা সবটাই নষ্ট হয়ে যাবে। এখানে প্রায় 8 বালতি কাঠের ভুসি, আর এর মধ্যে 3 ঝুড়ি গার্ডেন সয়েল আছে, কিন্তু এই গার্ডেন সয়েলগুলো একদম ভিজে রয়েছে, এগুলো দিয়ে গাছ তৈরি করা যাবে না। তো আমার এগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে, আর আরও যাতে বৃষ্টিতে না ভিজে যায় সেই জন্য আমি বাস্কেটের মধ্যে এইভাবে রেখে দিয়েছি। এর উপর পলিথিন দিয়ে ঢেকে দেবো, তাহলে আর কিন্তু বৃষ্টিতে ভিজবে না। তবে মনে হচ্ছে না খুব বেশি বৃষ্টি হবে, সামান্য একটু ছিটে ফোটা হবে, সেই জন্য আমি তাও সাবধানের জন্য আমি রেখে দিয়েছি। কালকের আবার এগুলোকে আমাকে মেলে দিতে হবে। তবে শুধু এগুলো দিয়েই আমি মাটি তৈরি করব না। এখানে দেখছেন 3 বস্তা আমার কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়ে আমি কম্পোস্ট তৈরি করে রেখে দিয়েছিলাম। এইগুলো এখন আমি ইউজ করব, কিছুটা মাটির মধ্যে মিশিয়ে দেবো। আর এখানে দেখছেন এগুলোর মধ্যে সব আমের খোলা টোলা রাখা হয়েছিল, কিন্তু আমাদের এখানে সব ইঁদুর চুঁচড়োতে সব বের করে এইভাবে নষ্ট করেছে, বাইরে ফেলে দিয়েছে। আর এর মধ্যে থেকেই একখানা কুমড়ো গাছ হয়েছে। তবে এইটুকু মাটিতে একদমই হবে না, আমাকে বাগান থেকে আরও কিছুটা মাটি সংগ্রহ করে নিতে হবে। আর এই সময়ের মধ্যেই আমাকে মাটিগুলোকে একদম শুকিয়ে ঝরঝরে করে ঝেড়ে তুলে রাখতে হবে, কারণ এরপরে কিন্তু বর্ষা পুরোপুরি নেমে যাবে, তখন কিন্তু আর মাটি শোকাতে পারবো না। স্নেক প্ল্যান্টটাতে একটু জল দিয়ে দিয়েছি। গোলাপ গাছগুলো খুবই খারাপ অবস্থা, কিন্তু এর মধ্যেও দেখছি কয়েকটা গাছ আমি আর বেঁচে যাবে, কারণ পাতা সবুজ রয়েছে, কিন্তু আর কয়েকটা গাছে কিন্তু একদমই শুকিয়ে গেছে। আর এই বেলফুল গাছগুলো একটু ঝিমিয়ে গেলেও আমার মনে হচ্ছে বেলফুল গাছগুলো সবকটাই বেঁচে যাবে। তো বেলফুল গাছগুলো নিয়ে আমার কোনো রকম ডাউট নেই, কিন্তু গোলাপ গাছগুলো আমার মনে হচ্ছে একটু প্রবলেম হবে। এখানে দেখছেন বাগান থেকে ঘেঁটগুলো আরও সংগ্রহ করে নিয়েছি, বাবা বীজ তেল দিচ্ছিল, কালকের এগুলো বসিয়ে দেবো। আর এটা দেখছেন চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকাতে যদি আমি এখনই ডাল কেটে ছোট ছোট চারা বার করি, তাহলে এইগুলো কিন্তু আমি শীতকালে আগাম ফুল পাবো। এটা হচ্ছে শীতকালের দোপাটি ফুল গাছের দানা থেকে এখানে গাছ হয়েছে। আরও দেখুন ছোট ছোট অনেক দানা বার হয়েছে, তার থেকে কিন্তু গাছ হচ্ছে। এগুলোই আমি একটু তুলে বসিয়ে দেবো, এগুলো থেকেও কিন্তু আমি ফুল পাবো। আমি কিছু পুদিনা পাতার ডাল শিকড় সমেত এখানে বসিয়ে দিয়েছিলাম। দেখুন এর থেকেও কিন্তু ছোট ছোট চারা, মানে ছোট ছোট ডাল বার হয়েছে। এগুলোতে কিন্তু প্রপারলি জল দিলে কিন্তু গাছ ভরে যাবে। পুদিনা পাতাতে খুব অসুবিধা হয় না। এটা দেখছেন শীতকালের ফুল পিটুনিয়া, তো এটা যেহেতু দেশি সেই জন্যে কিন্তু এখনও এর থেকে ফুল পাওয়া যাচ্ছে। আর শিম গাছটাতে আমার মনে হচ্ছে না ফুল শিম হবে, এগুলো ঝরে পড়ে যাচ্ছে। এইভাবে টবে আমি প্রথমবার কচু গাছ করলাম। শুনেছি এই সময় যেহেতু গাছগুলো ধরে গেছে, এখন যদি আমি কচু গাছগুলোকে কেটে দিই তাহলে এর থেকে কিন্তু আমি আরও মোটা ডালের কচু পাবো। যতগুলো নয়নতারা বসিয়েছিলাম সবই ধরে গেছে। কুমড়ো গাছটার ডালটা বাবা এইভাবে মাচায় দিয়ে দিয়েছে। দেখুন আস্তে আস্তে কিন্তু মেঘ আরও বাড়ছে। এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি হবে, কিন্তু মনে হচ্ছে না খুব বেশি হবে। আর ওইদিকে একটা ডাল ছিল, সেই ডালটাকেও বাবা গাছটাকে এইভাবে খুঁটি দিয়ে মাচার মধ্যে তুলে দিচ্ছে। আর এটাতে মনে হচ্ছে না কুমড়ো ভালো হবে, এটাতে কেটে নেবো, টবটা পরিষ্কার করতে হবে। আর এখানে ওই ছোট কয়েকটা ডাল থেকে আমি রাঙালু গাছ বসিয়েছিলাম, তার থেকে এখন জায়গাটা পুরো ভরে গেছে। তবে এর থেকে পাওয়া যাবে না। ভেন্ডি গাছে 4খানা ভেন্ডি হয়েছে, আমি এর থেকে ভেন্ডিগুলো তুলে নেবো।
কারণ এখানে তো জল জমবে, সেই জন্য রাঙা আলুর আমি পাবো না। আমি রাঙা আলুর ডালগুলোকে সংগ্রহ করে রাখবো নেক্সট ইয়ারের জন্য। ঠিক দুর্গাপুজোর আগে আমি গাছগুলোকে মাটির মধ্যে পুঁতে দেবো, তখন কিন্তু তারপরে 6 মাস পর থেকেই কিন্তু আমি আলু পেতে থাকবো। এত প্রচণ্ড গরমের মধ্যে আমার মনে হয় না স্ট্রবেরি গাছটা আমি বাঁচাতে পারবো, তবে চেষ্টা পুরোপুরি করব। লঙ্কা গাছটা দেখছেন ফুল তো হয়েছে, কিন্তু পোকাতে এতই ভর্তি হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে না এটাতে কিছু হবে। আর এই বেগুন গাছটা দেখুন, কয়েকদিন আগেও বেগুন গাছটার মধ্যে এত বেগুন হয়েছিল, আর এখন দেখুন পাতাগুলোর মধ্যে পোকা খেয়ে পুরো গাছটাকে আমার নষ্ট করে দিয়েছে। আমাদের এখানে এত পোকা নাই যে দেখছেন, এই পোকাগুলো প্রচণ্ডভাবে জ্বালাতন করছে। আর কত ওষুধ দেব বলুন তো গাছে, যত বেশি ওষুধ দেবো গাছও তো খারাপ হয়ে যাবে। আর এখানে এই মাটির ভেন্ডি গাছটা কিন্তু এখনও আছে, কিন্তু এটাকে আমাকে তাড়াতাড়ি তুলে নিতে হবে, কারণ বৃষ্টি পড়তে থাকলেই এখানে জল জমবে। আর এখানে একটা চন্দ্রমল্লিকা আছে, এটাও আমি তুলে নেব। আর এটা হচ্ছে আফ্রিকান ডেজি, এই গাছটাকেও আমি তুলে নেব। এই লঙ্কা গাছটা কিছু করার নেই, এই গাছটাকে যদি আমি তুলে বসাতে যাই তাহলে গাছটাই মরে যাবে। এই ড্রামটাকে তুলে আমাকে ওই সাইডে নিয়ে যেতে হবে, কারণ এখানে জল জমলে তখন কিন্তু এই গাছগুলোকে থাকবে না। এর মধ্যে একটা লঙ্কা গাছ আছে, আর এই পাট গাছগুলো দেখুন আমার হাইটের থেকেও লম্বা হয়ে গেছে। এই পাট থেকে আমরা পাটও খাই, প্লাস যতটুকু কচি অবস্থায় খাওয়া যায়, তারপরে এগুলো জ্বালানির কাজে ব্যবহার হয়ে যায়। এই টগর ফুলের গাছটা এবছর বেঁচে গেলেই বাঁচে, বৃষ্টিতে যদি বেঁচে যায় খুবই ভালো হবে। এখানে কিছু পুঁইশাক গাছ হয়েছে, এই পুঁইশাক গাছগুলো তুলে আমি টবে দেবো। এই দোপাটি ফুল গাছগুলোকে এবারে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, কারণ এর থেকে খুব তাড়াতাড়ি 3 পাতা বের হয়ে যাবে, আর বের হলেই মাটিতে বসিয়ে দেবো। নরম তারা সবকটা ধরে গেছে আর খুব ভালোভাবেই বৃদ্ধি পাচ্ছে। আমার একটু সন্দেহ হচ্ছিল বাড়বে কিনা, কিন্তু না, বেড়ে গেছে। দেখুন এই কুমড়ো গাছটা থেকে অনেক ডাল ছেড়েছে, সেই জন্য এইভাবে রেখে দিয়েছি যদি বেয়ে চালে উঠে যায়। আর এটা হচ্ছে কাঁটা তারা। আর এখানে কালো ধুদ্র ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুল ফুটলে আপনি দেখাবো। এই কচু গাছগুলোকে আমি এইভাবে ঢেকে চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে প্লাস্টিকটা উড়ে না যায়, আর এর মধ্যে জলের ছিটে না লেগে আমার মাটিগুলো নষ্ট হয়ে যায়। এই কচু গাছগুলো আমি কালকের কেটে দেবো, কারণ আমি শুনেছি এই সময় যদি কচু গাছ কেটে দেওয়া হয় তাহলে এর থেকে মোটা কচুর ডাঁটি পাওয়া যাবে।